ফরচুন বরিশালকে মাটিতে নামিয়ে আনতে হতো, সেই মাটিতে নামিয়ে আনার কাজটা করেছেন পারভেজ হোসেন ইমন। বড় ইনিংস তো খেলেছেনই, কিন্তু তার আগে শুরুর ঝড়টা বরিশালের মতো দলের বিপক্ষে খুবই দরকার ছিল চিটাগং কিংসের। মিরপুরের ফাইনালে স্পষ্ট ফেভারিট বরিশাল। শুরুতেই সেই লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য দরকার ছিল তাদের বোলিং আক্রমণের বিপক্ষে চড়াও হওয়া। সেই কাজে ইমন ছিলেন অগ্রনায়ক। মাত্র 12 বলে তিনি 32 রান করে ফেলেছিলেন। ইমন ঝড়ে বরিশাল এতটাই কাবু ছিল যে চতুর্থ ওভারেই স্পিনার আনতে বাধ্য হয়। তাতেও কোনো লাভ হয়নি। তানভীর ইসলামের সেই এক ওভারেই 17 রান নেন ইমন। ওপেনিং জুটি থেকে আসে 121 রান, আর সেখানে খেলে মাত্র 12.4 ওভার। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। খাজানাফে এবাদতের বলে সাজঘরে ফিরে গেলেও ছিলেন ইমন। ইনিংসের শেষ বল অবধি ছিলেন ক্রিজে। শেষ 2 ওভারে তিনি স্ট্রাইক পেয়েছেন মাত্র একটা বলে। সেটা না হলে কোনো সন্দেহ ছাড়াই চিটাগংয়ের রান পৌঁছে যেত 200-এর ঘরে। সেটা না হলেও 194 রানের ইনিংসের সবথেকে বড় অবদান ইমনের। ইমন শেষ অবধি 49 বলে 78 রান করে অপরাজিত থাকেন। 4টি ছক্কা আর 6টি চারে সাজানো ফাইনাল ডিফাইনিং এক ইনিংস। আর এই ইনিংসটা ইমনের ক্যারিয়ারেরও নতুন এক দিশা দিল। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তিনি প্রায় ছিটকেই যাচ্ছিলেন। বিপিএল শুরুর অংশে ছিলেন নিজের ছায়া হয়ে, তবে টুর্নামেন্ট যত এগিয়েছে ততই যেন ছায়া ভেঙে বেরিয়েছেন তিনি। আর তার শেষটা রাঙা হলো ফাইনালেই। রুবেল ইসলাম রনি, খেলা 71।